একসময় সেমাই পিঠা শুধু খুলনার বাগেরহাটে প্রচলিত ছিল এবং একে প্রচলিত ভাষায় সিয়াই পিঠা নামেও অনেকে চেনেন। আগে এই পিঠা খেতে হলে চলে যেতে হতো খুলনায়, তবে এখন নিজের বাসায় বসেই তৈরি করে ফেলতে পারবেন পারফেক্টভাবে সেমাই পিঠা। আপনার কাছে যদি একটি হাতে ঘোরানো সেমাই পিঠা মেশিন থাকে এবং শুধুমাত্র রাইস কুকার ব্যবহার করেই কিন্তু আপনি 5 মিনিটে অসাধারণ সুন্দর এই পিঠা তৈরি করে ফেলতে পারবেন। তবে মেশিনে পিঠা তৈরির আগে আপনাকে কিভাবে মেশিন সেট করতে হয় সেটা সম্পর্কে জানতে হবে এবং মেশিনের কোন পার্টসগুলোতে পানি না লাগালে মেশিনটি দীর্ঘদিন ভালো রাখা যাবে সেই সম্পর্কে জানতে হবে। যত্নে গড়া ছোট্ট ঘর, ভালোবাসায় ভরা প্রতিটি প্রহর, হাসি কান্না গল্প হাজার, এটাই তো আয়েশার সংসার। ভিডিওর আগের অংশটুকুতে আপনাদের প্রত্যেকটি পার্ট মেশিনের কোথায় ব্যবহার করা হয়েছে সেটা দেখানো হয়েছে এবং এই অংশে একদম ডিটেলস দেখানো হচ্ছে। তো প্রথমেই মেশিনের যে ডাইস থাকে অর্থাৎ ছিদ্রযুক্ত জালি, এখানে 3 প্রকার থাকে, একটা বড়, মাঝারি এবং আরেকটা ছোট। আমরা সবসময় বড়টা দিয়েই করি, তাই আপনাদেরকেও সেটা দেখাচ্ছি। আপনারা অবশ্যই যদি আগে থেকে জেনে থাকেন চিকন বানাবেন নাকি মোটা করে নুডলস বা সেমাই পিঠাটা বানাবেন, সেভাবে একটা অ্যাডজাস্ট করে নেবেন। এরপর যে রিং ক্যাপ আছে তার মধ্যে বসিয়ে এভাবে আমরা টাইট দিয়ে নিলাম। এরপরে উপরের অংশে যে হ্যান্ডেল আছে এটাকে আগে প্লেস করে নিব এবং তারপরে থাম যে স্ক্রুটা আছে সেইটা দিয়ে ভালো করে অ্যাডজাস্ট করে নিব। এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন আর সবসময় মেশিনটাকে একটু আলতোভাবে ব্যবহার করার চেষ্টা করবেন, এটা পড়ে গেলে কিন্তু জয়েন্ট থেকে ভেঙে যেতে পারে। তো থাম স্ক্রুটা একটু শক্তভাবেই লাগাবেন, এটাই কিন্তু আপনার হ্যান্ডেলটাকে ধরে রাখবে। এবং লাস্টের দিকে এসে আপনাদের এই যে টেবিল ক্ল্যাম্প এটা ব্যবহার করতে হবে। প্রথমে আমি উল্টো দিকেই ব্যবহার করে ফেলছিলাম, সো এটা আপনারা খেয়াল রাখবেন। এটার মেইনলি কাজ হচ্ছে আপনারা যে একটা কার্ড ব্যবহার করবেন যেটাকে তক্তা বলা হয়, সেটার এক পাশে এই মেশিনটাকে সেট করে নেবেন এবং টেবিল ক্ল্যাম্পটার কাজই হচ্ছে তক্তাটাকে শক্ত করে ধরে রাখা এবং নিচের স্ক্রুটা ঘুরিয়ে ঘুরিয়ে একদম টাইট দিবেন। এভাবে ঘোরালেই দেখবেন মেশিন ইজিলি চলছে। এবার মেশিন ব্যবহার করে পিঠা তৈরি করার পরে এটাকে আপনারা কিভাবে আনলক করবেন এবং কিভাবে পরিষ্কার করবেন সেটা দেখাচ্ছিলাম। আপনাদের যখন পিঠার ডো দেওয়া শেষ হয়ে যাবে তারপরেও একটু ঘুরাইতে থাকবেন যেন ভেতরের যে আটাগুলো জমেছে সেগুলো বের হয়ে যায়। এরপর আস্তে আস্তে থাম্ব স্ক্রুটা খুলবেন এবং টেবিল ক্ল্যাম্পটা খুলে ফেলবেন। আমি এখানে যে অংশগুলো ট্রেতে রাখছি শুধুমাত্র এই অংশগুলোই কিন্তু আপনি পানিতে ধুয়ে ব্যবহার করবেন, অন্য যন্ত্রপাতিগুলো পানিতে দিয়ে ব্যবহার করার কোনো দরকার নেই। এখানে আপনার মেইন বডি এবং জালি, ইন্টারনাল স্ক্রু এবং এই রিংটা শুধুমাত্র ধুলেই হয়ে যাবে। ভিডিওর এই অংশেও আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং নেক্সট ভিডিওতে আমি ইনশাল্লাহ শেয়ার করব কিভাবে রাইস কুকারে 5 মিনিটেই সেমাই পিঠা তৈরি করা যায়। ততদিন ভালো থাকুন।